দেখো আজকে তোমাদের জন্য বিরাট একটা ঘোষণা, তোমাদের বিরাট ঘোষণা বলতে কীরকম, যে জেল পুলিশের যে তোমাদের যে রিক্রুটমেন্টটা বের হবে 2025 সালে, সমস্ত কিছু আপডেট তোমাদেরকে বলে দিচ্ছি। ডাব্লিউবি জেল পুলিশ, ওয়েস্ট বেঙ্গল জেল পুলিশের যে রিক্রুটমেন্টটা বের হবে 2025-এ, সমস্ত রকম জিনিস তোমাদেরকে ভিডিওতে বলে দিচ্ছি। তোমাদের অবশ্যই প্রথম থেকে যে ধরনের পরিবর্তনগুলো এসেছে সমস্ত কিছু তোমরা আজকে ভিডিওতে জানতে পারবে। যেমনটা A to Z নতুন সিলেবাস নিয়ে আলোচনা করব। তোমরা যদি শুধুমাত্র মাধ্যমিক পাস হয়ে ফেলো তবেই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। আর সমস্ত ডিটেইলসে আলোচনা করছি, তোমাদের কিন্তু অবশ্যই এই নিউ আপডেটটা কিন্তু জানতেই হবে, না হলে কিন্তু তোমাদের কিন্তু প্রচুর সমস্যা হবে। দেখো এখানে অর্গানাইজেশন নেমটা কি, যে অর্গানাইজ কারা করে সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, ঠিক আছে। এইখানে থেকেই তোমাদের কিন্তু সমস্ত রকম আপডেটটা আসে, এবং এর যে অফিসিয়াল যে ওয়েবসাইটটা তোমাদেরকে বলে দিচ্ছি, যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা হচ্ছে www.bpolice.gov.in। এইখানে তোমরা যদি এই অফিসিয়াল যে ওয়েবসাইটটা রয়েছে এখানে তোমরা লিঙ্কে মানে এই ওয়েবসাইটে গিয়ে তোমরা সমস্ত ডিটেলসটাও জানতে পারবে। এর পাশাপাশি নতুন যে আপডেটটা কি হচ্ছে না হচ্ছে সমস্ত সব কিছু আজকে ভিডিওতে তোমাদেরকে বলছি। আর তোমাদের বয়সটা কত থেকে কত, 18 বছর যদি হয়ে থাকো, আর সেখান থেকে 27 বছর পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। ওবিসি হলে 3 বছরের তোমরা এখানে ছাড় পাচ্ছ, আর এসসি যদি হও তাহলে তোমরা এখানে 5 বছরের ছাড় পাবে। মানে 27 আর 5 30 বছর পর্যন্ত ওবিসিরা, আর হচ্ছে এসসি এসটি যদি হয়ে থাকো তাহলে 5 বছর 27 আর 5 32 বছর পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছো। এর পাশাপাশি যে পোস্ট যে নেমটা সেটা হচ্ছে জেল ওয়ার্ডার্স, আর হচ্ছে ফিমেল ওয়ার্ডার্স, মানে মেল ফিমেল তোমরা উভয় ছেলে মেয়ে প্রত্যেকে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। 2025 সালে ভীষণ বড় একটা ভ্যাকান্সি তোমাদের জন্য আসছে। আমাদের কিসের মাধ্যমে তোমাদের জানা যে ভ্যাকান্সিটা কিন্তু অবশ্যই নোটিফাইড সুন, অবশ্যই শীঘ্রই কিন্তু তোমাদের জন্য কিন্তু খুবই দ্রুত কিন্তু এই ডাব্লিউবি জেল পুলিশের কিন্তু রিক্রুটমেন্টটা বেরোতে চলেছে। এটা কিন্তু সম্পূর্ণ আমাদের সূত্র মাধ্যমে খবর, ঠিক আছে। দেখো এর পাশাপাশি তোমরা আরও একটা জিনিস খেয়াল করো, যে এখানে তোমরা অ্যাপ্লাই কী করে করতে পারবে, অ্যাপ্লাই মোডটা কি, সেটা হচ্ছে অনলাইনেই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো। এর পাশাপাশি তোমাদের আরও একটা ভালো জিনিস জেনে রাখতে হবে, সেটা হচ্ছে স্যালারিটা কি, সেটা কিন্তু পে লেভেল কত, পে লেভেল 6। এখানে তুমি 22,700 টাকা থেকে কিন্তু 58,500 টাকা পর্যন্ত তোমরা কিন্তু এখানে স্যালারি পাবে। তোমাদের এর পাশাপাশি তোমাদের যত লেভেল বাড়তে থাকবে, মানে এক কথা অভিজ্ঞতার সাথে সাথে তোমাদের স্যালারিটাও কিন্তু বাড়তে থাকবে এখানে। এবার সিলেকশন প্রসেসটা কি, তোমাদের প্রথমত রিটেন টেস্ট হবে, তারপর তোমাদের পিইটি মানে ফিজিক্যাল এফিসিয়েন্সি মেজারমেন্ট টেস্ট, পিএমটি, প্রথমত পিএমটি হবে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, তারপর হচ্ছে পিইটি অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, মানে যে বডির হাইট মাপা, বুকের ছাতি মাপা, তারপরে দৌড়, এই সমস্ত জিনিসগুলো তোমাদের তারপর তোমাদের হবে ইন্টারভিউ। 3 নম্বর 4 নম্বর হচ্ছে ডিবি অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশনগুলো, তোমাদের যা সমস্ত কাগজপত্র আছে সমস্ত কিছু দেখা হবে। এর পাশাপাশি তোমাদের মেডিকেল যে এক্সামিনেশন সেটাও কিন্তু সবার শেষে হবে, লাস্টে ফাইনাল লিস্টের নাম তোমাদের চলে আসবে। এই হচ্ছে সিলেকশন প্রসেস। এর পাশাপাশি আরও একটা গুরুত্বপূর্ণ জিনিস তোমাদের জানতে হবে, সিলেবাসটা কী আছে এখানে। তোমাদের জি অর্থাৎ জেনারেল অ্যাওয়ারনেস, সেখান থেকে 25 নম্বর তোমাদের দেওয়া হবে। ইংরাজি থেকে তোমাদের 25 নম্বর দেওয়া হবে। ম্যাথ অঙ্ক থেকে তোমাদের অবশ্যই এখানে তোমাদের 20 নম্বর দেওয়া হচ্ছে। রিজনিং থেকে এখানে 10 নম্বর দেওয়া হচ্ছে। কম্পিউটার থেকে এখানে প্রশ্ন থাকবে কত, 10 নম্বর একদম সেপারেট দেবে। টোটাল তোমাদের সমস্ত নাম্বার মিলিয়ে তোমরা এখানে দেখতে পাচ্ছ 90 নম্বর তোমার কিন্তু এক্সাম হবে। সময় কত দেওয়া থাকবে, শুধুমাত্র 60 মিনিট সময় দেওয়া থাকবে এর জন্য। মানে প্রশ্ন বেশি কিন্তু তোমার সময় কিন্তু অনেকটা কম। তার জন্য তোমাদেরকে বলি যে অঙ্কটা আর রিজনিংটাকে তোমাদের কিন্তু সুপারফাস্ট যদি ক্যালকুলেশন করতে হয় তাহলে আমাদের অ্যাডমিশন নিয়ে তোমরা কিন্তু শেখা এখন থেকে শুরু করো, কারণ পরীক্ষা আস্তে আস্তে তোমরা কিন্তু রেডি হয়ে যাবে। কেন অঙ্কটাকে তোমার একাডেমিক ইয়ারের মতন করলে চলবে না, এখানে ফার্স্ট ক্যালকুলেশন তোমাকে শিখতে হবে, তবেই তুমি কিন্তু তাড়াতাড়ি দ্রুত ক্যালকুলেশন করতে পারবে আর বেশি অ্যান্সার দিতে পারবে। এর পাশাপাশি তোমরা দেখো এখানে হাইট, তোমার হাইট কত লাগছে, তুমি যদি ছেলে হও তাহলে 167 সেন্টিমিটার তোমার হাইট লাগবে। এর পাশাপাশি তুমি যদি রাজবংশী, গোর্খা, গাড়োয়ালি আর এসটি যদি হয়ে থাকো, শিডিউল ট্রাইব যদি হয়ে থাকো, তবে 160 সেন্টিমিটার হলে তোমার হাইট যদি থাকে তাহলে তুমি এখানে চান্স পাবে। এর পাশাপাশি তোমাদের চেস্ট নর্মাল মানে যদি তোমরা হও তাহলে 78 থেকে 5 সেন্টিমিটার তোমার ফোলাতে হবে। 78 থাকতে হচ্ছে 78 সেন্টিমিটার থাকতে হবে, এবং সাথে সাথে 5 সেন্টিমিটার তোমার ফোলাতে হচ্ছে। আর তোমাদের একটা জিনিস খেয়াল করার বিষয় এখানে কি, যে তোমাদের যেটা রাজবংশী, গোর্খা, গাড়োয়ালি, এসটি যদি হয়ে থাকো সেখানে 76 সেন্টিমিটার তোমার থাকতে হচ্ছে, তার পাশাপাশি 5 সেন্টিমিটার তোমার ফোলাতে হবে এখানে। আর অবশ্যই তোমাদেরকে বলে রাখছি আর একটা গুরুত্বপূর্ণ কথা, যখনই মানে এই নোটিফিকেশনটা খুব দ্রুতই কিন্তু বেরোবে, যখনই নোটিফিকেশনটা বেরোবে সাথে সাথে আমাদের চ্যানেল থেকে সর্বপ্রথম তোমরা আরও নতুন আপডেটটাও পেয়ে যাবে। অবশ্যই আমাদের চ্যানেলকে তার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করো। এর পাশাপাশি তোমার অঙ্কের ভিডিও, রিজনিং ভিডিও, বিভিন্ন ধরনের তোমাদের কন্টেন্ট দেওয়া হয়, তোমাদের হেল্পফুল ভিডিও প্রোভাইড করা এখান থেকে, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আর অবশ্যই তোমাদেরকে আরও একটা কথা বলবো, যে আমাদের টেলিগ্রাম চ্যানেল অবশ্যই প্রত্যেকে যুক্ত হয়ে যাবে, সেখানে প্রত্যেক দিনের আপডেটগুলো তোমাদের দেওয়া হয়। তো এর পাশাপাশি আরও একটা জিনিস তোমরা খেয়াল করো, যদি ফিমেল যদি হয়ে থাকো, মহিলা যদি হও 160 সেন্টিমিটার হাইট লাগছে, আর যদি রাজবংশী, গোর্খা মেয়েরা যদি হও, গাড়োয়ালি আর এসটি যদি হয়ে থাকো তাহলে 152 সেন্টিমিটার হলেই তোমাদের কিন্তু হয়ে যাচ্ছে। আর মেয়েদের কোনো বুকের ছাতি মাপা হয় না বা চেস্টের কোনো মাপ নেওয়া হয় না। আর রানটা তোমরা এখানে দেখো, রানটা যদি খেয়াল করো পুরুষদের ক্ষেত্রে 1600 মিটার দৌড়াতে হবে, আর হচ্ছে 6.5 মিনিট তোমাদের সময় দেওয়া হচ্ছে।
আর ফিমেলদের ক্ষেত্রে, মহিলাদের ক্ষেত্রে 400 মিটার দৌড়াতে হবে, 1 মিনিট 50 সেকেন্ড সময় দেওয়া হচ্ছে। আরও একটা গুরুত্বপূর্ণ বিষয়, তোমার তো এখানে 90 নম্বরের তো এক্সাম হচ্ছে, কিন্তু সেখানে নেগেটিভ মার্কিং থাকবে। সেখানে কত নেগেটিভ মার্কিং? 0.25, মানে 4টে ভুল করলে 1 নম্বর তোমার কিন্তু কাটা পড়ে যাবে। বুঝতে পারছো? মেন নাম্বারের থেকে আসল নাম্বার থেকে 1 নম্বর তোমার কেটে নেবে। এই টোটাল বিষয়টা তোমাদের সাথে আলোচনা করা দরকার ছিল, কেননা খুবই দ্রুত কিন্তু তোমাদের এই নোটিফিকেশনটা বের হবে। সমস্ত কিছু আলোচনা করে দিলাম, যাতে তোমরা এই সমস্ত সিলেবাসটা জেনে ভালো করে প্রস্তুতি নেওয়া শুরু করতে পারো। আর তোমাদেরকে সমস্ত বিষয়টা বললাম, ভিডিওটি তুমি অবশ্যই বন্ধুদের কাছেও তাড়াতাড়ি শেয়ার করে দাও, কারণ এখন থেকে যদি তোমরা অ্যাক্টিভ না হও, যখনই রিক্রুটমেন্টে বের হবে খুব দ্রুত তোমাদের কিন্তু এখানে পরীক্ষাটা নিয়েও নেওয়া হবে। কেন? তোমাদের ইন ফিউচার তোমাদের ওবিসি কেসটা মিটতে চলছে, তো বুঝতে পারছো সমস্ত রকম কিন্তু, যেহেতু 2026-এ তোমাদের যেটা আমাদের মুখ্যমন্ত্রী ভোট, মানে এক কথা বিধানসভা ভোট, সেখানেও কিন্তু মানে এক কথা তোমরা এটা জানো, মুখ্যমন্ত্রী ভোট হওয়ার আগে দিয়ে কিন্তু প্রচুর পরিমাণে রিক্রুটমেন্ট হয়। তাই অবশ্যই তোমরা এখানে একদমই লেট করবে না, তোমাদের ভ্যাকেন্সিটা বের হতে চলেছে। তাহলে আশা করছি ভিডিওটির মাধ্যমে তোমাদের সমস্ত কিছু বোঝাতে পারলাম। আর তোমাদের একটা কথা বলবো, ভিডিওটি প্রচুর পরিমাণে বন্ধুদের কাছেও শেয়ার করে দাও, তোমাদের খুব দ্রুতই কিন্তু এই ভ্যাকেন্সি, রেল পুলিশের ভ্যাকেন্সি বের হতে চলেছে। তাহলে ভিডিওটি আজকে এলো, তত সময় সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।